হাইল হাওর শুধু একটি জলাভূমি নয়, এটি বাংলাদেশে প্রকৃতির এক অপূর্ব রূপকথা। এখানকার বিশাল জলরাশি আর সবুজের মেলবন্ধন যেন মায়ার এক অবারিত আঁচল ছড়িয়ে আছে চারপাশে। এই জলরাশি যখন সূর্যের আলোয় ঝিকমিক করে ওঠে, তখন মনে হয় যেন আকাশের তারারা নেমে এসেছে এই হাওরের বুকে। পরিবার নিয়ে এই হাওর ভ্রমণ করা ছিল এক বিস্ময়কর অভিজ্ঞতা। জলে শান্ত তরঙ্গ, শাপলা ফুল, শাপলা পাতা আর নৌকার মৃদু ধোলা আমাদের নিয়ে যায় এক অন্য জগতে। নিজের ছোট্ট সন্তান যখন এই বিশাল জলের রূপ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, তখন প্রকৃতির কতটা নির্মল প্রভাব যে মানুষের মনকে প্রভাবিত করে তা আমরা টের পাই। তার চোখে দেখা সেই বিস্ময় আমাদের ভ্রমণের সেরা মুহূর্ত হয়ে থাকবে। যতদূর চোখ যায়, হাইল হাওরের জলের বুকে ভাসমান শাপলা ফুল, শাপলা পাতা আর জলজ উদ্ভিদের মাঝে সাদা বকের দল যেন এক জীবন্ত ছবি এঁকে চলেছে। দূরের গ্রামগুলো যেন জলের বুকে ভাসমান ছোট্ট ছোট্ট দ্বীপ। আমরা যে নৌকাটিতে চড়েছিলাম, সেই নৌকা ছোট্ট কাঠের গড়ন আর মাঝির দক্ষ হাতে নৌকার কৃত্রিম ধোলা আমাদের প্রতিটি মুহূর্তে শিহরিত করে তুলেছিল। প্রকৃতির এই নির্মল স্পর্শ আমাদের শহুরে কোলাহল থেকে পুরোপুরি মুক্ত করে দিয়েছিল এক দণ্ডের জন্য। এই হাইল হাওর শুধু দৃশ্যপটের সৌন্দর্যই নয়, এখানকার মানুষের জীবনযাত্রাও আমাদের মুগ্ধ করেছিল। সকালের আলোয় জেলে নৌকা নিয়ে বের হওয়া থেকে শুরু করে জলের সাথে তাদের প্রতিদিনের লড়াই, সবকিছুই যেন এক জীবন্ত মহাকাব্য। আমি আর আমার স্ত্রী এই নির্জন প্রাকৃতিক পরিবেশে বসে গল্প করেছি বহুত। আর আমাদের ছোট্ট শিশুটি নৌকার পাশ থেকে হাঁস আর মাছের আনাগোনা দেখে উল্লাসে আত্মহারা হয়েছে। কি এক অপূর্ব দৃশ্য! সত্যি, হাইল হাওরের প্রতিটি তরঙ্গ, প্রতিটি মৃদু বাতাস আমাদের হৃদয়ে এক অমলিন স্মৃতি তৈরি করে দিয়েছে। এই ডকুমেন্টারিটি সেই স্মৃতিগুলোকে সাজিয়ে রাখার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এই নির্মল সৌন্দর্য,
এই শান্ত পরিবেশ আর আমাদের পরিবারের ভালোবাসার গল্প নিয়েই আমাদের এই হাওর যাত্রা। এই বিস্ময়কর প্রাকৃতিক ভাণ্ডারের কাছে আমরা চিরকৃতজ্ঞ, যাদের এই অপরূপ সৌন্দর্য দেখে আমাদের আত্মা প্রশান্তিতে ভরে উঠেছে। আমরা যখন হাইল হাওরের গভীরে মাঝ মেলাকে পৌঁছালাম, তখন প্রকৃতি যেন তার সেরা রূপটি আমাদের সামনে উন্মোচন করলো। চারপাশের জলের উপর দাঁড়িয়ে থাকা ছোট্ট এক হিজল বন, যেন জলের বুকে জন্ম নেওয়া সবুজের এক প্রাচীন রাজ্য। আর সেই মুহূর্তে হাওরের যে স্বচ্ছ জল, তাতে ডুব দিলে নিচে তল পর্যন্ত পরিষ্কার দেখা যেত। সেই পানির উপর মৃদু বাতাসে ছোট্ট ছোট্ট ঢেউ খেলে যাচ্ছিল, আর সূর্যের প্রতিফলনে সেগুলো দেখে মনে হচ্ছিল যেন জলের বুকে হীরের টুকরো নাচছে। সেই শান্ত জল আর বাতাসের নির্মল পরিবেশে মাঝে মাঝেই চোখে পড়ছিল দূর থেকে উড়ে আসা সাদা বকের দল। তারা নিশ্চিন্তে পাখনা মেলে হাওরের আকাশে উড়ে বেড়াচ্ছিল আপন মনে। আবার কখনো স্বচ্ছ জলের পাড়ে ঠায় দাঁড়িয়ে নিজেদের পালক পরিষ্কার করছিল, তাও আপন মনে। প্রকৃতির এই নির্মল ও অপরূপ মনোমুগ্ধকর ছবি দেখে আমি আমার পরিবারকে থামিয়ে বলেছিলাম, এই দৃশ্যটা যেন আমাদের ছোট্ট নৌকা থেকে একবার বন্দি করে রাখি। শুধু ক্যামেরাই নয়, আমাদের চোখে মনে সেই হিজল বনের ছায়া, স্বচ্ছ জলের ঢেউ আর সাদা বকের ডানার মৃদু ঝাপটে দেওয়ার শব্দ যেন চিরদিনের জন্য মনে গেঁথে গেছে। হাইল হাওরের এই মাজমা অংশটি ছিল আমাদের সেই দিনের সবচেয়ে জাদুকরী এক মুহূর্ত এবং এক কালের সাক্ষী। হাইল হাওরের অপরূপ সৌন্দর্যে চোখ ভরিয়ে যখন আমাদের ফেরার পাল তোলার সময় হলো, তখন প্রকৃতি যেন আমাদের আরেকটি বিদায়ী উপহার দিল। আমরা স্বামী স্ত্রী দুজনে শেষবারের মতো হাইল হাওরের স্বচ্ছ জলের বুকে হাত বুলিয়ে নিলাম আপন মনে।
নৌকা ফিরিয়ে আনার সময় আমরা হাওরের যে অংশ দিয়ে যাচ্ছিলাম সেখানে জলের উপর ভাসছে অগণিত সবুজ শাপলা পাতা আর ফুটন্ত গোলাপি শাপলা ফুল। ছোট্ট নৌকাটি সেই শাপলা আর পাতার মাঝখান দিয়ে খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কি এক অপূর্ব মুহূর্ত! আমাদের চারপাশে তখন শুধু পানির মৃদু কলকল শব্দ আর নৌকার বৈঠার হালকা শব্দ ছাড়া আর কোনো কোলাহলই ছিল না। আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘগুলো যেন আমাদের বিদায় জানাতে হালকা মেঘলা রূপ ধারণ করেছে। সেই মেঘলা আকাশ আর নিচে নির্মল জলের প্রতিবিম্ব মিলে চারপাশকে এক স্বপ্নময় পরিবেশে পরিণত করেছিল। নৌকার গতি যখন খুব ধীর ছিল তখন আমরা সেই মৃদু ঢেউয়ের ধোলায় ভাসতে ভাসতে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। বলে রাখা ভালো, এই অপূর্ব হাইল হাওরের অবস্থান মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নে। আয়তন প্রায় 10,000 হেক্টর। এই হাওরে ছোট বড় 14টি বিল এবং পানি নিষ্কাশনের জন্য 13টি নালা বা ছড়া রয়েছে। প্রতিটি ঢেউ যেন হাওরের শেষ আশীর্বাদ হয়ে আমাদের ছুঁয়ে যাচ্ছিল। নৌকার পাশ থেকে আমি তুলে নিলাম একটি সুন্দর গোলাপি শাপলা ফুল। হাতে সেই শাপলা নিয়ে আমরা এগিয়ে চললাম কুলের দিকে। অবশেষে হাওরের স্থলে পা রাখার মুহূর্ত এলো। আমি এক হাতে সেই মিষ্টি গোলাপি শাপলা ফুল আর অন্য হাতে আমার ছোট্ট সন্তানকে ধরে নৌকার এক পা থেকে স্থলে পা রাখলাম। সে মৃদু ঢেউ আর মেঘলা আকাশে স্বপ্নের দৃশ্য পেছনে ফেলে আমরা যখন সোজা হয়ে দাঁড়ালাম তখন চারপাশে শুধু আমাদের আনন্দের হাসি আর শাপলা ফুলের পাপড়িতে লেগে থাকা হাওরের জলফোঁটা। হাতে শাপলা নিয়ে স্থলে নামার সেই মুহূর্তটি আমাদের ভ্রমণের অন্যতম স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে। সারাদিন হাওরের জলে চোখ ভরিয়ে ক্যামেরায় বন্দি করে শেষ পর্যন্ত ক্ষুধার তাড়নায় আমরা চলে আসলাম শ্রীমঙ্গলের সুপরিচিত পানসী রেস্তোরাঁয়।